কেমন হয় বলুন তো আপনার গার্লফ্রেন্ড কোথায় যাচ্ছে আপনি তার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে তার লোকেশন ট্র্যাক করতে পারলেন? হ্যাঁ, এমনটা সম্ভব। আপনি চাইলে তার লাইভ মুভমেন্ট ট্র্যাক করতে পারবেন। শুধু প্রয়োজন হবে তার ফোনে থাকা একটি অ্যাক্টিভ জিমেল আইডি, যে জিমেল আইডির পাসওয়ার্ডটা আপনার কাছে থাকবে। জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় আপনি যদি না জেনে থাকেন সেটাও শিখিয়ে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো লোকেশন ট্র্যাক করার জন্য যে কোনো মোবাইল ফোন অথবা কম্পিউটার স্ক্রিন থেকে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ঠিক আছে, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর গুগলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে, ফাইন্ড মাই ডিভাইস সম্পর্কে অনেকেই জানে, তারপরে ভিডিওটা পুরোপুরি দেখবেন। এখানে বিস্তারিত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো শেয়ার করে দিব, নাহলে কিন্তু কখনোই আপনি লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন না। তো তারপর আমরা এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস অর্থাৎ ফাইন্ড ইওর ফোন এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে আমার যে এই ফোনটা অর্থাৎ আমার হাতে যেই ফোনটা আছে এই ফোনের যে জিমেল আইডিটা আছে সেটা শো করতেছে, অর্থাৎ আমার ফোনের মডেলটা শো করতেছে। আমি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটা তো অবশ্যই আমার হাতে থাকে স্মার্টফোন। আপনি যে ফোনটা ট্র্যাক করতে যাচ্ছেন সেই ফোনের যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা এখানে লগ ইন করতে হবে। তো আমরা এখানে কি করব, উপরে দেখতে পাচ্ছেন যে জিমেলের প্রোফাইল আইকন আছে। তো আমরা এখান থেকে জিমেলের প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। জিমেলের প্রোফাইল আইকনে ক্লিক করার পর ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে ক্লিক করে আপনার যেই ফোনটা ট্র্যাক করতে যাচ্ছেন সেই জিমেল আইডিটা লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট। ওকে, আমি তারপরে মার্ক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান আদার অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা জিমেল আইডিটা লগ ইন করে নেবেন। জিমেল আইডিটা লগ ইন করে নেওয়ার পর ওই জিমেল আইডিটা এখানে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর ব্যাক করে চলে আসবো। ব্যাক করে চলে আসার পর আপনারা এরকম একটি ইন্টারফেস শো করবেন এবং আপনারা যে ফোনটা ট্র্যাক করতেছেন সেই ফোনের মডেল কিন্তু এখানে দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে গ্যালাক্সি F22। তারপর একটু লোডিং নিবে। তো আপনারা যারা দুই একবার এই ফিচারটা ইউজ করবেন তারা চাইলে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে ইউজ করতে পারেন। আপনারা যদি চান যে এই যেই ফিচারটা আছে আপনারা যদি এটা সবসময় ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে যদি ফাইন্ড মাই ডিভাইস লিখে সার্চ করে দেন, প্লে স্টোরে কিন্তু ফাইন্ড মাই ডিভাইসের মোবাইল অ্যাপ আছে। আপনারা চাইলে ওই অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। অ্যাপসে যদি আপনারা লগ ইন করেন তাহলে কিন্তু আপনি 24 ঘন্টায় লাইভ লোকেশন ট্র্যাক করতে পারবেন। অ্যাপসে একটু সুযোগ সুবিধা বেশি থাকে, এখানে একটু কম থাকে এই। তারপর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনে যেই ফোনটা ট্র্যাকে আছে ওই ফোনের মডেল শো করতেছে। গুগল মূলত এই সার্ভিসটা নিয়ে আসে আমাদের হারিয়ে যাওয়া ফোন খুঁজে বের করার জন্য। ঠিক আছে, ফাইন্ড মাই ডিভাইস মানে আমার ডিভাইসটা খুঁজে বের করা, এটা একটা টুলস। আপনি এখান থেকে বেশ কিছু কাজ করতে পারবেন ট্র্যাক করার পাশাপাশি। তো এখান থেকে চাইলে আপনি যদি এখানে প্লে সাউন্ডে ক্লিক করে দেন, বিষয়গুলো আপনাদের একটু ক্লিয়ার করাই। যদি আপনি প্লে সাউন্ডে ক্লিক করে দেন তাহলে আপনার যে মোবাইল ফোনটা আছে সেই মোবাইল ফোনে সাউন্ড বাজতে শুরু করবে। ঠিক আছে, সাপোজ ধরে নেন এই গ্যালাক্সি F22 ফোন, এইটা আমার হাতের যে এই যে স্ট্যান্ডটা আছে এইটা ফোন। তো আপনি যদি এখানে প্লে সাউন্ডে ক্লিক করে দেন এই ফোনটা কিন্তু বাজতে শুরু করবে। আমি চাইলেও এই ফোনটা সাইলেন্ট মোডে নিতে পারবো না, অথবা এর যে টোনটা আছে টোনটা আমি অফ করতে পারবো না। আবার অনেকেরই দেখা যায় তাদের ফোনে এমার্জেন্সি কিছু ইনফরমেশন থাকে, গ্যালারিতে কিছু ছবি থাকে, অথবা তার ফোনের ডকুমেন্টসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেগুলো যদি হারিয়ে যায় পরবর্তী সময় সে সমস্যায় পড়তে পারে। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট ডিভাইস। আপনি চাইলে এখান থেকেই ওই ফোনটা রিসেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার গ্যালারি থাকা ছবি এবং সমস্ত ইনফরমেশন রিসেট হয়ে যাবে। তো আমরা যেহেতু রিসেট করতে চাচ্ছি না এবং আমাদের ফোনটা যেহেতু হারিয়ে যাচ্ছে না, তো আমরা এইগুলা স্কিপ করে দিব। গুগল মূলত এই কাজের জন্যই কিন্তু এই সার্ভিসটা নিয়ে আসছে। তো এটা দিয়ে আপনারা লোকেশনও ট্র্যাক করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই দেখাবো। তো এইটার পর উপরে দেখতে পারবেন একটা ফুল স্ক্রিনের আইকন আছে, অবশ্যই আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। আপনি এখানে ক্লিক করে নিয়ে স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নেবেন। তারপর স্যাটেলাইট সিলেক্ট করে নিতে পারেন। স্যাটেলাইট সিলেক্ট করে দিলে আপনার লোকেশনটা খুঁজতে সুবিধা হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ফোনের আইকন আছে। তো এই ফোনটা কোথায় আছে, ঠিক আছে, একটু সময় দিবে। এই ফোনটা কোথায় আছে আপনাদের লাইভ দেখাবো, অর্থাৎ আমি
কোথায় বসে ভিডিও করতেছি ওই লাইভ লোকেশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, ফোনটা যেহেতু আমার হাতেই, এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ একদম স্যাটেলাইট চিত্রের মাধ্যমে একদম ঘর বাড়ি সব কিছু দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আসলেই আমার বাসা, আমি সব কিছু দেখা যাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে লোকেশন ট্র্যাক করবেন। স্যাটেলাইট থেকে যদি গুগল ম্যাপে চলে আসেন, গুগল ম্যাপে চলে আসলে কিন্তু আরও ক্লিয়ারলি দেখতে পারবেন। ঠিক আছে, এবং এই ফোনটা নিয়ে যদি আমি এখন কোনো মুভমেন্ট করি তাহলে কিন্তু এই লোকেশনটাও মুভমেন্ট করবে। ঠিক আছে, তো এখানে কিন্তু একদম ইন ডিটেলস দেখতে পারবেন যে আসলে কোথায় আছে। ঠিক আছে, এটা কোনো আপডেট করার প্রয়োজন নাই, শুধুমাত্র আপনার ওই ফোনটাতে যেই ফোনটা ট্র্যাক করতেছেন সেই ফোনের যে নেট কানেকশনটা আছে, নেট কানেকশনটা থাকতে হবে। অর্থাৎ যদি নেট সে ডাটাটা অফ করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না, অবশ্যই তার ফোনের ডাটাটা অন থাকতে হবে, নয়তো ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্তেছেন, তো আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। এটা কিন্তু একদম ইন ডিটেলস দেখাচ্ছে। তো অনেকেই হয়তো বা জিমেলের পাসওয়ার্ডটা বের করতে পারবে না, তো জিমেল আইডির পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় এই রিলেটেড যদি আপনারা কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে জিমেলের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়।